আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা অনেক লেট ডিনার করি, 10টা 11টা, কেউ কেউ আছে 12টার সময় আমরা ডিনার করি। তো লেট এত ডিনার করলে সেটা কিন্তু অনেক নেগেটিভ হেলথ কনসিকুয়েন্সেস আছে। আজ আসুন এই ভিডিওতে আমরা আলোচনা করি লেট ডিনার করলে সেটা কী কী নেগেটিভ হেলথ কনসিকুয়েন্সেস আছে, কী করে সেটা আমরা প্রতিরোধ করতে পারবো, সায়েন্স এটা সম্পর্কে কী বলছে, অ্যান্ড কখন আমাদের ডিনার, হোয়াট ইজ আইডিয়াল ডিনার টাইম। তো ডিনার কেন ম্যাটার করছে আসুন জেনে নিই। আমরা দুজন বন্ধু আছে সেই এক্সাম্পলের মাধ্যমে। একজন বন্ধু আছে যিনি রাত্রিবেলা 7টা 8টার মধ্যে খাচ্ছেন, 10টার সময় ঘুমোতে যাচ্ছেন, সকালে যখন ঘুম থেকে উঠছেন উনি নিজেকে রিফ্রেশ লাগছে, ওনার সুগার প্রেশার সব কিছু নর্মাল আছে, বডি ওয়েট নর্মালে আছে। তেমনই অন্য আরেকজন বন্ধু আছেন যিনি সেম খাবার দাবার খাচ্ছেন, কিন্তু উনি রাত্রিবেলা 11টার সময় খাচ্ছেন, 12টার সময় ঘুমোতে যাচ্ছেন, ঘুম ভালোভাবে আসছে না। আর যখনই উনি ঘুম থেকে উঠছেন নেক্সট দিন সকালবেলা, ওনাকে রিফ্রেশ লাগছে না, ওনার গ্রগি থাকে, মাথা ব্যথা থাকে, রিফ্রেশিং লাগে না, ওনার সুগার প্রেশার কন্ট্রোলে থাকে না, তার সঙ্গে ওনার বেলি ফ্যাটও হচ্ছে। তো এই দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এদের ক্যালোরির মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুজন একই টাইপের খাবার খাচ্ছেন, কিন্তু ওদের মধ্যে যেটা ডিফারেন্স সেটা হচ্ছে টাইমিংয়ের। তো টাইমিং ম্যাটার্স কোয়াইট লট। কেন সেটা ম্যাটার করছে? কারণ আমাদের শরীরের যেমন বাইরে যেমন আমাদের একটা ক্লক থাকে, ঘড়ি থাকে, আমাদের শরীরের মধ্যেও কিন্তু একটা অদৃশ্য ঘড়ি থাকে, যেটা আমাদের রিদম আমাদের মেনটেন করছে। বাইরের ঘড়ি যেমন আমাদের দিন রাতের রিদম মেনটেন করছে, আমাদের ভেতরের যে ঘড়িটা আছে সেটা আমাদের রিদম মেনটেন করছে প্রতিটি অর্গানের। আমাদের যেমন বিভিন্ন অর্গান আছে, সব অর্গানই কিন্তু একটা নির্দিষ্ট টাইমে সবথেকে অপটিমাম, সবথেকে ভালো কাজ করছে, আর একটা নির্দিষ্ট টাইমে সেটা সবথেকে কম পরিমাণে কাজ করছে। তো আমরা যদি সেটাকেই বলা হয় সার্কেডিয়ান ক্লক, মানে কোন অর্গান কোন সময় সবথেকে ভালো কাজ করছে আর কোন সময় সেটার কাজ করার ক্ষমতাটা অনেকটাই কমে যাচ্ছে রিলেটিভলি। তো সেটাই যদি আমরা জানতে পারি, কারণ আমরা যদি সার্কেডিয়ান রিদম অনুযায়ী আমরা খাবার খাই তাহলে কিন্তু আমাদের কোনো রোগ বালাই হবে না। কিন্তু যদি আমরা সার্কেডিয়ান রিদমের বাইরে গিয়ে অড টাইমে খাবার খাচ্ছি তাহলেই সেটা কিন্তু আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি করছে। তো তার জন্য আমাদের পূর্বপুরুষরা কিন্তু আমাদের সবসময় বলতে পারে, ওনারা যেটা ফলো করতেন, যেটা ওনারা সবথেকে যেটা হেভি মিল দিনের বেলায় নিতেন, আর রাত্রিবেলা সাধারণত একটা লাইট মিল নিতেন, অ্যান্ড রাত্রিবেলা ডিনারটা অনেকটা আগে করতেন, অ্যান্ড আগে ওরা শুতে যেতেন। তো সেটা আমাদের পূর্বপুরুষরা সেটা ফলো করে আসছিলেন। তো সেটা হচ্ছে অ্যানসেস্ট্রাল বিলিফ, ট্রেডিশনাল বিলিফ বা ট্রেডিশনাল পদ্ধতি যেটা আমরা ফলো করছিলাম। সেটা সায়েন্সও কিন্তু সেম জিনিসই এক্সপেরিমেন্টেশনে দেখিয়েছে, যে আমরা যদি আর্লি ডিনার নিচ্ছি অ্যান্ড তার সঙ্গে যদি আমরা একটা লেট ব্রেকফাস্ট নিচ্ছি, সাপোজ আপনি 7টা বা 8টার মধ্যে আপনি ডিনার নিচ্ছেন অ্যান্ড আপনার ব্রেকফাস্ট নিচ্ছেন নেক্সট দিন 9টার সময়, তাহলে এই ডিনার আর ব্রেকফাস্টের মধ্যে যেটা গ্যাপ, সাধারণত সেটা 12 to 14 আওয়ার্স একটা গ্যাপ থাকছে। তো সেই গ্যাপটা থাকলে আপনার কিন্তু মেটাবলিজম অনেকটাই বেড়ে যায়, আপনার বিভিন্ন যে সুগার বা আপনার ব্লাড প্রেশার যেটা কন্ট্রোল, সেটা অনেকটাই সেটা কন্ট্রোল করতে সাহায্য করছে এই গ্যাপটা, যেটা বলা হয় টাইম রেস্ট্রিক্টেড ইটিং। তো সেটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টেশনে একজন ওয়ার্ল্ড রিনাউন্ড এক্সপেরিমেন্টার আছেন, রিসার্চার আছেন, যার নাম হচ্ছে ডক্টর সচিন পান্ডা। উনি ওনার ল্যাবরেটরিতে টেস্টে দেখিয়েছেন, যদি আমরা আর্লি ডিনার নিই 7টা থেকে 8টার মধ্যে, তার সঙ্গে যদি একটা লেট ব্রেকফাস্ট নিই, তাহলে এই যে আমাদের গ্যাপ যেটাতে একটা ফাস্টিং গ্যাপ থাকে 12 to 14 আওয়ার্সে, সেটা থাকলে আমাদের মেটাবলিজম অনেকটা ভালো হয়, আমাদের ক্রনিক ডিজিজের সম্ভাবনা অনেকটাই কমে যায়। তো আমাদের লেট ডিনার নিলে কী কী হার্মফুল এফেক্ট হতে পারে আমাদের বডিতে? যখনই আমরা লেট ডিনার নিচ্ছি, আমাদের বডি কিন্তু যে সুগার যেটা কন্ট্রোল করছে, সেটা কন্ট্রোল করছে ইনসুলিনের মাধ্যমে। যখনই আমরা খাবার খাচ্ছি, আমরা শরীরে সুগার বাড়ছে, আর বডি থেকে ইনসুলিন তৈরি হচ্ছে, যেটা সুগার কন্ট্রোল করতে সাহায্য করে। আর এই শরীরে যে ইনসুলিন তৈরি করার ক্ষমতা বা ইনসুলিন সেন্সিটিভিটি, সেটা আর্লি পার্ট অফ দ্য ডেতে ভালো থাকে, লেটার পার্ট অফ দ্য ডেতে কিন্তু আমাদের বডি ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়। তার মানে আমাদের যতটুকু ইনসুলিন কাজ করার ক্ষমতা সেটা অনেকটা কমে যায়। তো তার জন্য একই খাবার যদি আপনি দিনের বেলা খাচ্ছেন আর একই খাবার যদি রাত্রেবেলা খাচ্ছেন, দিনের বেলা খাবার খেলে যতটুকু সুগার বাড়বে, রাত্রিবেলা সেম খাবার খেলে কিন্তু সুগার অনেক বেশি বাড়বে। তো তার জন্যই যদি আপনি লেট ডিনার নিচ্ছেন, আপনার কিন্তু আপনার সুগার কন্ট্রোলে থাকবে না, কারণ আমাদের বডি লেট পার্ট অফ দ্য ডেতে ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়। তো সুগার যেমন আপনার কন্ট্রোল থাকবে না লেট ডিনার করলে, তেমন লেট ডিনার করলে আপনার ওজনও কিন্তু নিয়ন্ত্রিত থাকবে না, কারণ আপনার মেটাবলিজম স্লো হয়ে যায় লেট পার্ট অফ দ্য ডেতে। তো সুগার যেমন কন্ট্রোল থাকে না, ব্লাড বা আপনার বডি ওয়েট কন্ট্রোল থাকে না, তেমন লেট ডিনার করলে আপনার কিন্তু
আপনার যে এনার্জি লেভেলও কিন্তু কমে যায়, তার সঙ্গে আপনার স্লিপ বা ঘুমেরও কিন্তু সমস্যা দেখা দেয়। লেট ডিনারের সঙ্গে ঘুমের কী সম্পর্ক আছে? লেট ডিনার করলে ঘুমের সেটা ইন্টারফেয়ার করছে, কারণ আমরা যখনই ঘুমোতে যাই আর্লি পার্ট অফ দ্য নাইটে আমাদের স্লিপ একটা হরমোন আছে যেটার নাম হচ্ছে মেলাটোনিন। মেলাটোনিন সন্ধ্যাবেলা থেকেই সেটা রাইজ করতে শুরু করে, আর যখনই মেলাটোনিন লেভেল রাইজ হয় আমাদের ঘুম পায়। কিন্তু যখনই আমরা লেট ডিনার নিই, লেট ডিনার নিলে আমাদের ব্লাড সুগার বাড়ে, সেটা আপনার মেলাটোনিনকে রেজ করতে দেয় না, মেলাটোনিনটা কমে যায়। আর যেহেতু মেলাটোনিন কমে যায় আমাদের সেটা ঘুমে ইন্টারফিয়ারেন্স করে। তো লেট ডিনার করলে আপনার ঘুমেরও কিন্তু আপনার সমস্যা হয়। তো তার জন্য লেট ডিনারে অনেক হার্মফুল এফেক্ট থাকে। আমাদের ওজন নিয়ন্ত্রিত থাকে না, আমাদের ব্লাড সুগার কন্ট্রোলে থাকে না, আমাদের ঘুমের সমস্যা দেখা দেয়। ঘুমের সমস্যা দেখা দিলে আমাদের ব্লাড প্রেশারও বেড়ে যায়, আমাদের ইনফ্লেমেশন শরীরে বেড়ে যায়। আর এগুলো সব কিছু নিয়েই কিন্তু লেট ডিনার যদি সবসময় আপনি নিচ্ছেন, আপনার কিন্তু হার্ট ডিজিজের রিস্ক অনেকটাই ইনক্রিজ হয়ে যায়। তো লেট ডিনার নিলে এইগুলো হচ্ছে বিভিন্ন হার্মফুল এফেক্ট যেটা আপনার লং টার্মে হতে পারে। তেমনই লেট ডিনার নিলে আপনার আরেকটা যেটা ক্রনিক সমস্যা, গ্যাসের সমস্যা বা অম্বলের সমস্যা, সেটার জন্যও কিন্তু লেট ডিনার দায়ী। কারণ লেট ডিনার নিলে আমাদের গ্যাসের সমস্যা কেন বাড়ে, তার পেছনে 3টে কারণ আছে। নাম্বার 1, রাত্রিবেলা আমাদের যে লালা যেটা বা স্যালাইভা সেটা অনেকটা কমে যায় প্রোডাকশন। সেকেন্ড, আমাদের যে স্টমাক থেকে যেটা অ্যাসিড তৈরি করা ক্ষমতা সেটা রাত্রিবেলা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর থার্ড, আমাদের যে ইন্টেস্টাইন বা স্টমাকের যেটা মুভমেন্ট সেটা অনেকটা ডিক্রিজ হয়ে যায় রাত্রিবেলা। তার জন্য আমাদের ফুড ডাইজেশন হ্যাম্পার হয়, যেহেতু আমাদের স্যালাইভা কমে যায়। অ্যান্ড ফুডের মুভমেন্টও কমে যায়। আমাদের খাবার বেশিরভাগ সময় অনেক টাইম স্টমাকে থেকে যায়, যেহেতু স্টমাক আর ইন্টেস্টাইনের মুভমেন্ট স্লাগিশ বা কমে যায়। তো তার জন্য যেহেতু বেশি টাইম ধরে খাবার দাবার স্টমাকে থাকছে, তার জন্য খাবার দাবারটা রিফ্লাক্স হয়ে খাদ্যনালীতে চলে আসতে পারে, যেটা থেকে আমাদের গ্যাস, অম্বল, রিফ্লাক্সের সমস্যা, হার্ট জ্বালা, হার্ট বার্নের সমস্যা বেড়ে যায়। তো লেট ডিনার করলে এগুলো হচ্ছে বিভিন্ন অ্যাডভার্স এফেক্ট বা যেগুলো আপনার হতে পারে ক্রনিক অন এ লং টার্ম বেসিস। তো এটা প্রিভেন্ট করতে গেলে আপনাকে কী করতে হবে? এটা প্রিভেন্ট করতে গেলে আপনাকে ইজিলি কয়েকটা সলিউশন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনাকে আর্লি ডিনার নিতে হবে। তার সঙ্গে ডিনার আর বেড টাইমের মধ্যে আপনাকে 2 to 3 আওয়ার্সের গ্যাপ রাখতে হবে। আর আপনার যেটা ডিনার সেটা লাইট নিতে হবে, অ্যান্ড স্পেশালি ডিনারে আপনি সুগারি জিনিস খাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন। তো এটা মনে রাখবেন যে নেক্সট টাইম থেকে যখন আপনি ডিনার নেবেন, মনে রাখবেন 7 PM ইজ দ্য গোল্ডেন আওয়ার। কারণ তারপর যে যত লেট করে আপনি খাবার খাবেন, আপনার কিন্তু ডাইজেস্টিভ এনজাইম ততটুকু ভালোভাবে কাজ করবে না, কারণ ডাইজেস্টিভ এনজাইম একটা সার্কেডিয়ান রিদমে কাজ করে। আর ডাইজেস্টিভ এনজাইম সবথেকে ভালো আর্লি পার্ট অফ দ্য ডে। আর যতই লেট পার্টে আপনি খাবার দাবার নেবেন, আপনার ডাইজেস্টিভ এনজাইম ততটুকু সিক্রেট হবে না, যেটা থেকে আপনার হজমের সমস্যা হবে। আপনার হজমের সমস্যা থেকে আপনার ঘুমেরও সমস্যা হবে, আপনার ঘুম আসবে না। তার জন্য মিনিমাম 3 ঘন্টার গ্যাপ আপনাকে দিতে হবে ডিনার আর বেড টাইমের মধ্যে, যেটা আপনার একটা 3 আওয়ার গোল্ডেন রুল, যেটা থেকে আপনার বিভিন্ন হেলথ বেনিফিট আপনি পাবেন। ইউরোপিয়ানরা সেটা সর্বদাই ফলো করে আসছে, যেটা থেকে ওদের হেলদি, হ্যাপি, লং লাইফ থাকে, যেটাতে ওরা আর্লি ডিনার করছে অ্যান্ড লাইট ডিনার করছে। ইনফ্যাক্ট আমাদের পূর্বপুরুষরাও কিন্তু আর্লি লাইট ডিনার করতেন, যেটা থেকে দে হ্যাড এ হেলদি লাইফ অ্যান্ড হ্যাপি লাইফস্টাইল। তো আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করুন অ্যান্ড ফেসবুকে আমাদের ফলো করুন। তো লেট ডিনারের কী কী হার্মফুল এফেক্ট সেটা থেকে প্রতিকার করতে গেলে আপনাকে কী করতে হবে, সংক্ষেপে এটাই বলবো যে লেট ডিনার করলে আপনার গ্যাসের সমস্যা, অম্বলের সমস্যা বেড়ে যাবে, আপনার বডি ওয়েট কন্ট্রোল থাকবে না, আপনার ব্লাড প্রেশার, ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে না, আপনার ঘুমের সমস্যা হবে, অ্যান্ড তার সঙ্গে হার্টের ডিজিজ, হার্টের ব্লক হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তো সেটা প্রিভেনশনের জন্য আপনাকে একটা আর্লি ডিনার করতে হবে। ডিনার অ্যান্ড বেড টাইমের মধ্যে 2 to 3 আওয়ার্সের মধ্যে গ্যাপ রাখতে হবে, লাইট ডিনার করতে হবে, অ্যান্ড স্পেশালি সুগারি ডিনার থেকে আপনি নিজেকে বিরত রাখুন। তো এটা নিউ ইয়ার টাইম, নিউ ইয়ারে সবার রেজলিউশন থাকে, আশা করছি এই বছর আপনার রেজলিউশন থাকবে যে আপনি আর্লি ডিনার করবেন। আর্লি ডিনার করলে আপনি অনেক হেলথ বেনিফিট পাবেন। আপনি চেষ্টা করে দেখুন, আপনি ট্রাই করে দেখুন, 1 মাস ট্রাই করুন, দেখুন আপনি কতটুকু বেনিফিট পাচ্ছেন, তখন আপনি নিজে থেকে আর লেট ডিনার করবেন না।
আজ সামান্য স্মল স্টেপ নিলে আগামীকাল সেটা আপনি অনেক হেলথ বেনিফিট আপনি পাবেন। আমি ভাবছি ডেফিনেটলি আপনি মনে করবেন যে না না আমি তো বিজি, আমি তো অনেক কাজ করি, আমার টাইম নেই, আমার রাত্রিবেলা ফিরতে লেট হয়, আমি এত তাড়াতাড়ি ডিনার করতে পারবো না। কথাটা হচ্ছে যদি আপনার ইচ্ছে থাকে আপনি সেটা করতে পারবেন। আমাদের যদি হেলথ বেনিফিট, আপনার যদি হেলথ যদি মেনটেন করতে হয়, সামান্য এফোর্ট তো আপনাকে দিতে হবে। আর এই সামান্য এফোর্ট দিলেই কিন্তু আপনি প্রচুর হেলথ বেনিফিট আপনি পেতে পারেন। তো আপনাদের যদি এই ভিডিও, আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকে, যেহেতু এটা আমরা ডিনার নিয়ে বলেছি, আপনি আমাদের এই ভিডিও দেখতে পারেন যেটাতে আমরা ডিসকাস করেছি যে ব্রেকফাস্টে কী কী নিতে আপনি পারেন, কী কী হেলদি ব্রেকফাস্ট নিলে আপনার জন্য সেটা বেটার হবে।